নমস্কার বন্ধুদেরকে। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম। এটা সম্বন্ধে আমি আগের দিনই পোস্ট করেছিলাম, তো লিখবার সময় পাবো কি পাবো না জানি না। লিখতে পারলে আরও বিশদে ভালোভাবে লিখে দিতে পারি। তো যাই হোক, ভিডিওতে যতটুকু হয় বলি। একটা বহুল প্রচলিত প্রবাদ বাক্য বা একটা কথা আছে, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এই কথাটা আমরা বলেই থাকি, প্রায় শুনেছি অনেকেই। তো এই প্রবাদ বাক্যটা কি, কেন, কোথা থেকে এলো, কিভাবে সৃষ্টি হলো, বা এর কি কারণ এই কথাটা সৃষ্টি হওয়ার। তো এই কথাটার অর্থ এই হিসেবে যে এই তিনটে শব্দের কথার প্রথম শব্দ দুটি হচ্ছে থোর, অর্থাৎ কলা গাছের থোরের কথা বলা হয়েছে। বড়ি অর্থাৎ ডাল দিয়ে বড়ির কথা বলা হয়েছে। আবার খাড়া, খাড়া কথাটির অর্থ কি? খাড়া কথাটির অর্থ যেভাবে আমরা দেখি বা শুনি সেই কথা নয়। সময় বিশেষে, স্থান বিশেষে, জায়গা বিশেষে, অঞ্চল বিশেষে, ভাষা বিশেষে খাড়া শব্দটির অর্থ ডাঁটা হিসেবে ব্যবহৃত করা হয়। তো বাঙালির সাধারণ ঘরে, গ্রামীণ লোকাচারে যে কথাটি সৃষ্টি হয়েছিল, তো সাধারণ বাঙালির ঘরে এই বড়ি এটাও খুব সহজলভ্য, কারণ গ্রামে গঞ্জে মানুষেরা বড়ি, ডাল বেটে বড়ি দেওয়ার জন্য সিদ্ধহস্ত। আর আমাদের এখনও অঘ্রাণে বড়িহাট বলে একটা অনুষ্ঠান হয়, অনেকেই বড়ি দিয়ে থাকেন, আমরাও দিয়েছি। এমন নয়, বড়িহাট অনুষ্ঠান বা এখনও যতটা সম্ভব করবার চেষ্টা করে যাচ্ছি। হয়তো পরিমাণে বেশি হয় না, কিন্তু নামকা বাস্তে একটু আধটু হলেও ডাল বেটে বড়ি দেওয়া, শুকনো, শুকনো করার ঝামেলা। সেই সিঁড়ি দিয়ে এত ওপরে উঠে গিয়ে ছাদে সুপুর দাও আর পাহারাকে দেবে, সেই সবের জন্যই মেনলি এখন ওই জাস্ট নিয়ম রক্ষা হয়ে গেছে। ওই যেমন সংক্রান্তিতে বাউনি বাঁধা বা বাউনি দেওয়া, যেটা নিয়ম রক্ষার্থে হয়েছে, সেই রকম ব্যাপার। নাহলে ওগুলো আগে মানে অনেক বেশি রকমভাবেই করা হতো, মানে উৎসব হিসেবেই পালন করা হতো। যাই হোক, তো সজনে ডাঁটাকে খাড়া নামে ডাকা হয় অনেক জায়গাতেই। তো বাংলাদেশের নড়াইল, বাগেরহাট, খুলনা, যশোরের কিছু অঞ্চলে হয়তো এখনও বা সজনে ডাঁটাকে খাড়া বলে জিজ্ঞেস করা হয়। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে গ্রামের দিকে জিজ্ঞেস করতে পারে, আজ কিসের তরকারি করলা গো? তখন সে বলবে ওই খাড়ার তরকারি, এরকম ধরনের একটা কথা থাকে। তো আর শব্দটি এখন অনেকটা অপ্রচলিত হয়ে গেছে, এই খাড়া শব্দটি। আচ্ছা, আমাদের এদিকে ভারতবর্ষের যে হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম এইসব অঞ্চলে বহুলভাবে সজনে ডাঁটাকে খাড়া বলা হয়। মূলত মানে কি বলবো, ডাঁটা জাতীয় সব কিছুকেই মানে এই অঞ্চলে খাড়া বা সজনে খাড়া বলে করা হয়। কিন্তু এই তিনটি খাবার থেকেই এই প্রবাদটির উৎপত্তি কেন হলো? সাধারণ বাঙালি খুব সাধারণ খাদ্যাভ্যাসেই মানে অভ্যস্ত, যার ফলে কি হয় যে যেগুলো খুব সহজলভ্য জিনিস, সেই সব জিনিস থেকেই তৃপ্তি করে খেতে বাঙালি পছন্দ করে, বা সাধারণ বাঙালির ঘরে যার যেটুকু থাকে। বড়ি খুব সহজলভ্য, বাড়িতে ডাল বেটে বড়ি দিয়ে দেওয়া হয়। আচ্ছা, থোর, কলা গাছের থোর থেকে থোর পাওয়া যায়, কলা গাছ গ্রাম বাংলায় খুবই সহজলভ্য জিনিস। আর সজনে ডাঁটা, সেটাও সজনে ফুল হওয়া বা সজনে ডাঁটার সময় সেটাও খুব সহজলভ্য ব্যাপার। এখন আমাদের মতো নয়, আমরা তো মানে 200 টাকা 250 টাকা কিলো ডাঁটা কিনছি, আর আমাদের বাপের বাড়িতে ডাঁটা বিছিয়ে হয়। ডাঁটা সজনে ফুল 250 টাকা 300 টাকা, একসময় 450 টাকা কিলো সজনে ফুল হয়েছিল। তো আমাদের কিনতে হয়। আমাদের এখানে একজন, এই কদিন আগে গ্রামে গেছিলাম, তো আমাকে এক ননদ জিজ্ঞেস করছে যে তোমাদের এই কিনতে হয়, কিন্তু এমন যে জানেন ছর্দি, সে যেহেতু ননদ, তো ছর্দি তাকে বলা হয়। তো জানেন ছর্দি, আমাদের দুব্বো ঘাসটাও কেনা আর তুলসী পাতাটাও কেনা। যদিও বাড়িতে অনেক তুলসী গাছ আছে, কিন্তু ফুলমালার দোকানে তুলসী, দুব্বো মানে সবই কেনা আর কি। বেলপাতা, আপনার ফুল, আকন্দ ফুল বলুন, সব ফুল বলুন, এভাবে কিনেই নিতে হয়। তো এই তিন খাবারটি থেকে যে এই কথাটি একটা বহুল প্রচলিত কথা সৃষ্টি হয়ে গেল, ঘুরিয়ে ফিরিয়ে রান্নাঘরের বিভিন্ন তরকারি যেগুলো সহজলভ্য, সেগুলো রান্না করেই বাড়ির লোকের রসনা তৃপ্তি বা তাদের উদর পরিতৃপ্তির কথাতেই এই কথাটি সৃষ্টি হয়েছে। রান্নাঘরের যে হেঁসেল সামলায় যে বা যারা, তারা চিন্তা করে যে কিভাবে আমরা
মানে বাড়ির লোকের রসনা তৃপ্তি করতে পারি, কিভাবে আমাদের বাড়ির লোকেদের খাইয়ে খুশি করতে পারি। তো এখন তো অধুনা অনেক সুবিধা হয়েছে, ফ্রিজ হয়েছে বা আরও উন্নত ধরনের রান্নার ব্যবস্থা হয়েছে, অনেক কিছু সুযোগ সুবিধা হয়েছে এবং মানে 10 মিনিটে ব্লিঙ্কিট এসে যাচ্ছে বা হোম ডেলিভারি হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আগেকার দিনে তো তাই ছিল না। তো রান্নাঘরের এই বৈচিত্র্যহীনতা, মানে একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে রান্নার কথাটা বোঝাতেই এই প্রবাদ বাক্যের শুরু হয়েছে। এই প্রবাদ বাক্যটির কোনো ঐতিহাসিক দলিল পাওয়া যায় না বা কোনো ইতিহাসে নথিবদ্ধও নেই যে ঠিক কবে থেকে কী, কেন, কিভাবে, কোথা থেকে এই কথাটি সৃষ্টি হলো। কিন্তু এই প্রবাদটি রান্নাঘরের চৌকাঠ পেরিয়ে বা রান্নাঘরের চৌহদ্দির থেকে বার হয়ে এখন আপামর বাঙালির মুখে মুখে ফেরে যে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। নমস্কার সবাইকে।